অর্জুন, তুমি কি কাল কোথাও বেরোবে? কাল আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, দেখছো তো পায়ের অবস্থা। না না, মানে আমি সেটা বলতে চাইনি। আমি বলছিলাম যে তুমি কয়েকদিন আগে বলছিলে না তোমার বাড়িতে একটু দম বন্ধ হয়ে আসছে, তাই ভাবছিলাম যদি তুমি কোথাও যাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে মহারানী? আগের দিন কি ঘটলো ভুলে গেলে? উফ, বাপরে বাপ। না 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 না, আমি ঠিক করে নিয়েছি, যতদিন না আমার এই পা ঠিক হচ্ছে ততদিন আমি বাড়ি থেকে বেরোবো না। জম বন্ধ হলে হবে, কিন্তু না, আমি বেরোবো না। এই বাপরে, ওই রকম একটা ঘটনা বাড়িতে কাউকে জানায়নি, পুরো চেপে গেছি আমরা। শোনো মহারানী, ওরকম ঘটনা দ্বিতীয়বার ঘটলে না চেপে রাখা যাবে না, আর বাড়ির লোকে জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? না মানে আমি যেটা বলছিলাম অর্জুন, সেটা হচ্ছে যে আমি না শুনেছিলাম পলারা কোথায় জানি একটা যাবে, মানে ওই টুকটাক মার্কেটিং করতে আর কি। তো তুমি তো যাবে না বলছো, তা তোমার যেটা আনার ইচ্ছে হচ্ছে না, তুমি তুমি ওদেরকেই বলে দিতে পারো, ওরা নিয়ে আসবে। তুমি কি কিছু আনতে দেবে ওদের? এইবার ব্যাপারটা বুঝতে পারলাম মহারানী। তুমি কায়দা করে আমার কাছ থেকে জানতে চাইছো যে আমি তোমায় কাল ফুল দেব কিনা। সরি মহারানী, সেটা তো তোমাকে বুঝতে দেওয়া যাবে না এখনই। কি হলো অর্জুন, কি ভাবছো? না, এই ভাবছিলাম পলাদের দিয়ে কিছু আনাবো কিনা। না জানো তো, তেমন কিছু মাথায় এলো না। থাক, ওরা বরং যাক, বুঝলে, যদি কিছু মনে পড়ে না হয় বলবো। তুমি কি কিছুই বোঝো না অর্জুন? কিচ্ছু না? কাল তাহলে তুমি আমার জন্য কোনো ফুলই আনবে না, তাই তো? আর আমি ভাবছিলাম যে মহারানী, হ্যাঁ, কি ভাবছো? কিছু না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। একটু রেগে গেলে তাই না মহারানী? সে ঠিক আছে, কেন বলো তো? কারণ রেগে গেলে তুমি আরো বেশি সুন্দর লাগো। আর তুমি যাই ভাবো না কেন, এখন তোমাকে কিছুতেই ফুলের ব্যাপারে আমি কোনো কথা বুঝতে দেব না। কারণ যখন তোমাকে সারপ্রাইজ দেব, তখন তোমার মুখের ওই সুন্দর হাসির ঝিলিকটা আমাকে যে দেখতেই হবে। তাই এখন না হয় তুমি একটু রেগে থাকো, আমার তাতে কোনো আপত্তি নেই। পাওয়া যাবে না মানে? হ্যাঁ, রাখুনি কেন? আমি এখন কোথায় পাবো চাপা ফুল? আরে দাদা, ওই সব ফুলের বিক্রি নেই। আরে বিক্রি নেই, কিছুটা রাখবে তো। আরে তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? বাজারে যেখানে আছে তুমি এনে দাও, আমি জানি তোমার কাছ থেকে এত বছর ধরে ফুল নিচ্ছি। কোথায় পাবো বলুন? এই পরিদা, কি কে? আমি বোঝাই কি বল? কি হয়েছে? এত উত্তেজিত কেন? কি হয়েছে? ওর সঙ্গে ঝগড়া করছিস? আর বলিস না, চাপা ফুল খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। চাপা ফুল? হঠাৎ চাপা ফুল কেন? ওই ইয়ে হয়েছে, ওই না। কি বল? আরে না, তেমন কিছু নয়। ও নিশ্চয়ই কোনো ঘটনা আমাদের চাপা দিতে চাইছি, তাই চাপা ফুলের প্রয়োজন হয়ে পড়েছে। কি ঘটনা বলতো? তোর কাছে আর লুকিয়ে বা কি করবো? হ্যাঁ, আজ ফ্লাওয়ার ডে জানিস? কি? আরে ফুল দিবস জানিস? না, আমিও জানতাম না, ছোটদের কাছে শুনলাম। এবার শুনে ভাবলাম তোর বৌদিকে ফুল দেবো, তোর বৌদির চাপা ফুল পর্যন্ত। চাপা ফুল কোথায় পাই বলতো? এই দিনে বোধহয় বউকে ফুল দিতে হয়। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই লেক মার্কেটে চলে যা, ওখান থেকে চাপা ফুল পেয়ে যা। বলছিস? হ্যাঁ, লেক মার্কেট পাবো তো? তবে তুই কিনতে পারবি কিনা জানি না, কেন দাম বেশি। বাজে কথা বলিস না, দামের তো আমি করি না। তুই একই মারছিস না তোমার সঙ্গে? না, পাবো? আজকে ফুল দিবস, ফুল দিবস, ভুল করে ঝগড়া করবো না। যা, পেয়ে যা। মাচালি মোচাই জানিস তো, চাপা ফুল না দিতে পারলে পেস্ট্রি এবার পাংচার হয়ে যাবে। লেক মার্কেটই যাই। হ্যাঁ, কি যে ফ্লাওয়ার ডে, ফুল দিবস। আমি ওরকম কয়েকটা রজনীগন্ধা স্টিক নিয়ে যাই, পরমাত্মা আবার রজনীগন্ধা খুব পছন্দ। ও ভাই,
বলুন দাদা, এই যে রজনীগন্ধা কত করে? পার পিস 20 টাকা। কেন এত দাম করো? খুব ভালো ফ্রেশ মাল আছে। হাইব্রিড, গন্ধ নেই। না দাদা, ফ্রেশ মাল আমার আছে। ছোটবেলা জানেন কত গন্ধ পাওয়া যায়? দাড়ি কমছে দিয়েছি। এটা কি? কখন অর্ডার দিয়েছি এখনো এলো না বুকিটটা? আরে বুকিট নয়, ওটা বুটিক। শোন না, বলছি ওই বুটিকের মানুষটা কখন আসবে? আরে কখন? এই বাড়াবাড়ি করবি না। বিশা, তুই অ্যাড্রেস ঠিকঠাক দিয়েছিলি তো? Yes! Address I do it clearly. I said clearly. Detail. ইংরেজিতে দিয়েছিলি? Yes, always. ইংরেজিতেও দিয়েছে, কিন্তু আমরা সবাই বুঝেছিলাম ওই ইংরেজি কেউ বুঝবে না। ওই জন্য পার্থ ফোনটা নিয়ে পুরোটা আবার বাংলায় অনুবাদ করে দিয়েছে। বাঁচিয়েছে। এই পেমেন্ট? Payment. I'm Bisha. Payment is at online computer. আই চামচি কি বাংলায় বল না। আমি টাকাটা দিয়ে দিয়েছি, সবকিছু বাংলায় বলতে হয় কেন তোকে? দাদা থাম। টাকা দিয়ে দিয়েছিস, অ্যাড্রেস ঠিক আছে, তাহলে এলো না কেন? এই ডেলিভারি লোকটা আবার ভুলে যায়নি তো? কি না এটা ভুলবে কি রে? ও হচ্ছে কলকাতা শহরের সেরা বুটিক। ওরা কখনো এইসব ডেট ফেট মিস করে না, বুঝলি? ও তাহলে এই রে, কি হতে পারে আর? নম্বর দিয়েছিলি? ফোন নম্বর? তার কি জুতোর নম্বর দেবো? আমি দিয়েছি, আমার নিজের নাম্বার দিয়েছি। ওরা পাড়ায় এসে এই পাড়ার দাদা মানে আমাকে কল করে নেবে বলেছি। শোন না, বলছি একটা ব্যাপার হয়েছে। হ্যাঁ, আমাকে না একটু যেতে হবে। হ্যাঁ, কোথায় যাবি তুই? বলছি যে আমার না হিসি পেয়েছে, হিসি। কি বলছিস তুই? তুই হিসি সবসময় বাইরে একটা টেনশনে আছি না আমরা। ওইটাই তো যখনই টেনশন হয় না তখন আমার হিসি পায়। আর এই যে তুই আমার দাড়ি ফাড়ি খামচা দিবি, তাতে আরো বেশি পেয়ে গেল। ভাই চলে এখন করে হবে। নোংরা একটা, শুধু হিসি। এ ভাই, মাইন্ড ইট। হ্যাঁ, সরি, বল। শোন না, বলছি তোর ফোনটা একটু দেখ না, সব ঠিক আছে তো? ফোন করলো না কেন এখনো? চাপ, মিউ করিস না। এই ফোনটা হচ্ছে কার? বিরসা বসাকের ফোন না। ইজ অলওয়েজ অন। অফ তো? এটা মাঝে অফ হয়ে যায়। ওটা সেটাই তো। বলতে যাচ্ছিলাম ওটা। হ্যাঁ ঠিক তো একটু এদিকে আয়। কি করবি তুই? জানিস না তুই? মারবি তো? হ্যাঁ। এটা দাদা না, এটা কি এটা? ওর পা ভেঙেছিস, আমি যেতেও পারছিস না, মারতে মার। আরে চার্জ নাই রে। চল চার্জ দে গিয়ে এক্ষুনি দিচ্ছি। এই হতভাগাটার জন্য যদি আজ সত্যি লোকটা ফিরে যায়, তাহলে তো মহারানীকে কিছুই দিতে পারবো না। এই রে, কি হবে তাহলে? তোর ভাল লাগে না, সবাই সবার প্রিয় মানুষকে ফুল দিচ্ছে, কিন্তু আমি আমার মহারানীকে ফুল দিতে পারছি না। সবাই মহারানীর সামনে দিয়ে ফুল নিয়ে যাচ্ছে, কেউ মাথায় ফুল লাগিয়ে যাচ্ছে, আবার কেউ হাতে করে নিয়ে যাচ্ছে, শুধু আমি মহারানীকে দিতে পারলাম না। আমার নিজের উপর নিজেরই এত রাগ হচ্ছে না। ধ্যাৎ, আমি যে গিয়ে ফুল নিয়ে আসবো তারও তো উপায় নেই, ভাল লাগছে না। আজ মানুষটা সত্যি সত্যি আমায় চাঁপা ফুল এনে দেবে তো? ইস, সবার সামনে আবার দিয়ে না বসে, তাহলে তো আমি লজ্জায়। সত্যি হয়তো চাঁপা ফুল নিয়ে আসছে, না হলে এত দেরি করবে কেন?
দিদি ভাই, দাও না সবজিগুলো আমি কেটে দিই, দাও দাও। আরে হয়ে গেছে তো। আমি বাকিটা কেটে দিচ্ছি, দাও দে। চন্দ্রা, কি সুন্দর তুই খোপায় গোলাপ গুজেছিস, কি সুন্দর লাগছে তোকে রে। কে দিয়েছে? আর বলো না, এটা তোমার ঠাকুরপোর কীর্তি। ও আজকে ওই ফ্লাওয়ার ডে না কি জানো না? তা কখন দিল ঠাকুরপো তোকে? সাত সকালে তিনি আমার পছন্দের হলুদ গোলাপ নিয়ে এসেছেন, আর শুধু এনেই ক্ষান্ত হননি, নিজে হাতে আবার আমার খোপায় গুঁজেও দিয়েছেন। আচ্ছা, বাড়ি ভর্তি বাচ্চা কাচ্চা, লজ্জায় মরি আমি সত্যি। তাহলে তুই বল, আমার ঠাকুরপো কত রোম্যান্টিক। তুমিও না? ঠাকুরপো তো ফুল নিয়ে এলো, আবার চন্দ্রার খোপায় গুঁজেও দিল। আমার উনি যে এখনো কোথায় কে জানে। পরমা, ও পরমা, কোথায় গেলে? এসো। তাড়াতাড়ি বলো, গ্যাসে দুধ বসিয়ে এসছি, বলো। এই না ধরো। ফুল কেন? আজকে হচ্ছে হ্যাপি ফ্লাওয়ার ডে, পছন্দ হয়েছে? আরে বাজারে পরিদার সঙ্গে দেখা, বুঝতে পারলে? ও আমাকে সব বললো যে আজকে মানে হ্যাপি ফ্লাওয়ার ডে। তারপর কি কাণ্ড! আজকে ফ্লাওয়ার ডে জানিস? কি? আরে ফুল দিবস জানিস? না। আমিও জানতাম না, ছোটদের কাছে শুনলাম। ভাবলাম তোর বৌদিকে ফুল দেবো, তোর বৌদির চাপা ফুল পর্যন্ত। চাপা ফুল কোথায় পাই বলতো? এই দিনে বোধহয় বউকে ফুল দিতে হয়। হ্যাঁ, ছোটরা নাকি ওকে বলেছে যে আজকে হ্যাপি ফ্লাওয়ার ডে, মানে ফ্লাওয়ার ডে আর কি, বউকে নাকি ফুল দিতে হয়। তো ওর বউয়ের জন্য চাঁপা ফুল কিনতে ওকে আমি লেক মার্কেটে পাঠিয়ে দিলাম, আর আমি আমার বউয়ের জন্য রজনীগন্ধা আনলাম। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। সত্যি? এখন না পরে, কারণ পরিদা চাঁপা ফুলটা পেলো কিনা কে জানে। ওরে ও বাবারি, হাঁপিয়ে গেছি। ট্যাংলা, একটু জল খাওয়া। ও তাই না? পরিদা, হ্যাঁ বল। কোথায় গিয়েছিলে গো? বউ বাজারে হাডুডু খেলতে। দেখছিস বাজারের ব্যাগ সঙ্গে, কোথায় গেছিলেন জানিস না? বোকার মতো প্রশ্ন। না, ভাবলাম একেবারে ঘেমে নিয়ে ওইটা হয়ে আছে তো। কোনটা? ক্লান্ত। তাই বল, উল্টো পাল্টা কথা আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, বলছিলাম একটা চা খাবে? না। খালি পেটে জল খেলে দুটো বিস্কুট দিয়ে। তোরা তো দরদ কিসের বলছি তো খাবো না। তা বলে খালি পেটে থাকবে নাকি? আরে তোর দাঁতের মায়া নেই? বাবা, আজ গরম করে দেয়, কোথাও চাপা ভুল পেলাম না। শুনেছিলাম হাতিবাগানে নাকি পয়সা দিলে সবকিছু পাওয়া যায়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সামান্য একটা ইয়ে রাখতে পারে না। আর মোচাইটাও শয়তান আমাকে লেক মার্কেট পর্যন্ত দৌড় করালো। যত সব। এখন উনি আমাকে কি দেবো? হ্যাঁ, ফ্লাওয়ার ডেতে ফুল না দিলে তো ভাববে আমি গুল মেরেছি। কি যে হবে। কেনলা বদাদাবু এরকম বিবি বিবি করছো কেন রে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? জানি না, তবে কি জানিস, মনে হয় বোধহয় একেবারে ওইটা হয়ে আছে। কোনটা? খোঁচে খোঁচে আছে। আরে হ্যাঁ, কথা বললে কেমন যেন খ্যাকা খ্যাকা করে উঠছে। এখন কিছু বলো না কিন্তু। তাই নাকি? তাহলে বাবা এখানে থেকে কাজ নেই, আমি শর্টকে পড়ি। এই পয়সা, ওইটা ওইটা। এই চম্পা, বলো, কিছু বলে। শোন না, আমার একটু উপকার করবি? হ্যাঁ, তুই আমাকে বলতে পারিস যে কোথায় ভালো চা? এই ব্যাগটা ধর, আমার সঙ্গে আয়। কোথায়? আরে বাড়িতে, বাড়িতে আয়। বাসন মাজা হয়ে গেছে। আরে জানি বাসন মাজা হয়ে গেছে, তুই আমার সঙ্গে আয় না। কেন? আরে বলছি তো আয় না, দরকার আছে। আমার তো অন্য কাজ। আমার মুখে মুখে তর্ক আমি পছন্দ করি না। আয় আমার সঙ্গে। বলছি আমার কাজ হয়ে গেছে। চা
এটা কি হলো? মনে হয় চম্পা নিশ্চয়ই ওইটা করেছে, গন্ডগোল। মাধবী, ও মা, কি সুন্দর ফুল গুজেছিস রে মাথায়, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। ও বাবা, তোমার হাতের ফুলগুলো তো কি সুন্দর গো। হ্যাঁ, পার্থ দিয়েছে, কিন্তু মাথায় গুজতেই পারছি না, এমন ফুল দিয়েছে। জানো তো কি, তোমাকে একটা চুপি চুপি কথা বলবো আমি। বল। শোনো শোনো, এই ফুলটা না আমি মাথায় গুজিনি। তাহলে? আরে বাবা, কিংকং গুজে দিয়েছে। কিংকং মানে ওই, আরে কিংকং, ও পিন্টু বাবু। হ্যাঁ। ও তাই জন্য আজকে এত সুন্দর দেখতে লাগছে। তা পিন্টু বাবু ফুলটা গুজে দিয়ে কি বললো? নতুন করে প্রপোজ করেছে বুঝি? এই ধ্যাৎ, আমার না খুব লজ্জা করছে কিন্তু। কি যে বলো তুমি। কিন্তু আমাকে একটা কথা বলো। কি? এই ফুলগুলো পার্থ যখন দিল, তখন তোমাকে কি কি বললো? পার্থ? হ্যাঁ। কি বললো? আবার কি? বিরসা যেমন আন্তর্জাতিক মানের গবেট, পার্থ সেরকম আন্তর্জাতিক মানের ভীতু। আরে ফুলগুলো দেওয়ার সময় হাত কাঁপছিল ঠক ঠক করে। এই বুঝি দিদিমণি এসে পড়লো, এই বুঝি দাদু এসে গেল। এই ফুলগুলো যে আমার হাত অবধি পৌঁছেছে, এই আমার কপাল ভালো। ঠিক বলছো এগুলো তুমি? হ্যাঁ। ও বাবা, এই মীরা, তোকে আবার ফুল কে দিল রে? কে দেবে আবার? আমার বয়ফ্রেন্ড? তোরও আবার বয়ফ্রেন্ড? হ্যাঁ। ওকে জিজ্ঞেস কর না ওর বয়ফ্রেন্ডটা কে। কি রে বল, তোর বয়ফ্রেন্ড কি তোর সাথে স্কুলে পড়ে? তা হতে যাবে কেন? আরে বাবা, তাহলে তার নামটা তো বল। আমার ও একটাই বয়ফ্রেন্ড, আমার দাদু শ্রীযুক্ত হরনাথ সেনগুপ্ত, সেই আমাকে এই গোলাপ ফুলগুলো দিয়েছে। বাবা, তোরা সবাই এখানে? এই দিদি, হ্যাঁ শোন, এই দেখ না, দাদু আমায় গোলাপ ফুলগুলো দিয়েছে। কেমন হয়েছে রে? খুব মিষ্টি লাগছে তোমায়, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা নিশ্চয়ই পার্থ দিয়েছে তোকে। কৃষ্ণা, হ্যাঁ, একটু আমার দিকে দেখো না গো। দেখি। ও মাই গড, দারুণ লাগছে দেখতে। আমি তো বুঝে গেছি এটা 100% পিন্টু বাবুরই কাজ। হ্যাঁ, ঠিক বলেছো। এই চলো, ওখানে ফুলগুলো তো পড়ে আছে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল চল চল। সবার কাছেই ফুল আছে, কত আনন্দ করছে ওরা। আচ্ছা, অর্জুনটা কি ওর ভাইদের থেকেও শিখতে পারে না কি করে ভালোবাসতে হয়, কিভাবে ভালোবাসা জানাতে হয়? দূর। সে সকালবেলা মানুষটা কিছু মুখে না দিয়ে বেরিয়ে চলে গেল, নিশ্চয়ই ফুল খুঁজে বেড়াচ্ছে। তোর বাবা, কি করতে যে চাপা ফুলের কথাটা বলতে গেলাম, কিন্তু তাই বলে এত দেরি করবে কি জানি বাবা। যা ভুলো মানুষ, গিয়ে দেখবো দোকানে বসে আছে। একা একা গজগজ করছো কেন? আমাকে এরকম চমকে উঠলে কেন? চমকাবো না, পিছন থেকে এইভাবে ডাকলে কেনা চমকা। আচ্ছা, তুমি এত দেরি করলে কেন বলো তো? আর তোমার জন্য চাঁপা ফুল খুঁজছিলাম, কি করব? ও দিচ্ছি দিচ্ছি, আয় নাও ধরো। আমি কিছু করিনি, ক্যাংলার দোকান থেকে টানতে টানতে আমাকে নিয়ে। চুপ, কোনো কথা বলবি না, তুই একদম চুপ করে থাকবি, যা বলার আমি বলবো। কি মুশকিল, ওকে ধরে নিয়ে এলে কেন? কাঁদছে কেন? আবার কাঁদে? চুপ। কি করব? তুমি তো আমার কাছে চাঁপা ফুল চেয়েছো, আমি এ দোকান ও দোকান, তারপর বাজার টাজার সব ঘুরে কোথাও পেলাম না। আর মাঝে মোচাইয়ের সঙ্গে দেখা হলো, আরো গন্ডগোল করে দিল আমাকে, তাই ওকে এনে দিলাম। নাও, লাইভ চাঁপা ফুল।
বুঝতে পারছো না? কি বোঝো তুমি? আরে চম্পা মানেই তো চাপা, এইটুকু বোঝো না? কি পছন্দ হয়েছে চাপা ফুল? হ্যাঁ, ও মা, এরকম কথা বলা চাপা ফুল আমি আর কোথায় পাবো গো? খুব পছন্দ হয়েছে। যাক বাবা, বাঁচা গেল। ফ্লাওয়ার ডে বাপের জন্মে শুনিনি।